জার্মান এমবাসি, যেমন আমাদের এক সাংবাদিক ভাই জার্মানি যাচ্ছে 6 তারিখ, একদম এভরিথিং জার্মান গভর্নমেন্ট দিচ্ছে। শুধু তাই নয়, ভিসা ফিও দেয়া লাগবে না, এবং ভিভিআইপি প্রটোকলে গত পরশুদিন পাসপোর্ট জমা দিল। সো কেন দিচ্ছে? কারণ হচ্ছে সে মাইগ্রেশন নিয়ে কাজ করেছে। প্রত্যেকের যখন আমরা এগুলাকে যখন কানেক্ট করতে পারবো, আমরা যখন এমবাসিকে কানেক্ট করব, আমরা যখন স্টেক হোল্ডারদেরকে কানেক্ট করবো, তখন আমাদেরও কিন্তু অপরচুনিটি আসবে। এবং অবশ্যই এই জন্য আপনি পাসপোর্টটা রেডি রাখবেন। 5,775 টাকা খরচ হয়। প্রথমে একবার একটু একদম লো বাজেট ইন্ডিয়াও ঘুরে আসবেন, 5,000 টাকায় ঘুরে আসবেন, মানে 5 বা 10,000 টাকা আপনার খরচ হবে। আপনার একটা পোর্টফোলিও তৈরি হবে। আপনি এরপর অপরচুনিটি আপনাকে খুঁজে, আপনার যদি কাজ থাকে ভালো, আপনাকেই খুঁজে নেবে। কিন্তু এই জন্য আমাদেরও একটু গোছাই করতে হবে, আমাদের একটু স্ট্রাকচার করতে হবে। আমি এবার একটু একজনকে ডাকবো, এখানে এক্সিলেন্স বাংলাদেশের ফাউন্ডার আছেন। আসলে তাকে ডাকার একটা বড় রিজন হচ্ছে সে চাকরি করে একটা অর্গানাইজেশন চালায় এবং সময় দেয়, কিন্তু একটা ওর কোম্পানির নাম বলতে সমস্যা নাই, গ্রুপ 4S এ আছে। সো এবং চাকরি মানে কি সকাল সন্ধ্যা চাকরি। এরপরে আপনার এক্সেলেন্সের নাম শুনেছেন না, প্রচুর কাজ করে। কিন্তু হাউ মানে ব্যালেন্স কিভাবে করে? কারণ ব্যালেন্স কেন দরকার? আপনি যদি অর্গানাইজেশন করতে গিয়ে যদি আপনার দুটো জিনিসকে ডিপ্রাইভ করা যাবে না, এটা আমি সবসময় বলি। একটা হচ্ছে ফ্যামিলি, একটা হচ্ছে আপনার ক্যারিয়ার। এখন আপনি যদি অর্গানাইজেশন করতে গিয়ে আপনার ফ্যামিলিকে ডিপ্রাইভ করেন, আপনার ক্যারিয়ারকে ডিপ্রাইভ করেন, তাইলে কিন্তু আপনি পরে গিয়ে কম্পিট করতে পারবেন না গ্লোবালি। সো এই জন্য এটা করা যাবে না। ও কিভাবে ব্যালেন্স করে, আমরা এই গল্প শুনবো। থ্যাংক ইউ হাসান ভাই। আমাদের এই আয়োজনটার যিনি উদ্যোক্তা, তার সাথে আমার আসলে আমার যে সংগঠনের কথা বলা হচ্ছে, এটার একটা বিশেষ যোগাযোগ আছে। বিশেষ যোগাযোগটা এরকম যে হচ্ছে আমরা খুব অগোছালো ভাবে বাংলাদেশের ক্যারিয়ার, চাকরি এগুলো নিয়ে কাজ শুরু করলাম। তো আমরা আসলে শুরুটা করবো কিভাবে, এটা নিয়ে আমরা খুব মানে বুঝি নাই কি করব। আমি ছিল 9 ছিল আমাদের একটা মানে ইউনিভার্সিটিতে পড়ার সময় আমাদের সাথে সমসাময়িক যে জুনিয়ররা, ওদেরকে নিয়ে আমি আসলে একটা ইভেন্ট টাইপের কল করলাম। ইভেন্টের নাম হচ্ছে হাউ টু মেক ইউ এক্সিলেন্স। তো ইভেন্টের আসলে শুরু, ইভেন্টের ভেন্যু, ইভেন্টের আমাদেরকে একটু বুঝাই দেওয়া, এই জিনিসগুলো একটা মানুষ করছে, তার নাম হচ্ছে হাসান ভাই। হাসান ভাইয়ের জন্য একটা বড় তারিফ মানে এখানে যারা আসলে হাসান ভাইকে চিনে আসছেন, তাদের চেয়ে যারা চিনে আসেন নাই, তাদের জন্য একটা বড় সুযোগ, সম্ভাবনা দারুণ মুক্ত হলো যে হচ্ছে অনেকগুলো বিষয় আজকের ইভেন্টের পরে আপনারা আসলে আরো বড়ভাবে জানবেন। আমার আগে যিনি কথা বলছিলেন, ওর কথায় কিন্তু একদম পরিষ্কার ভাবে মানে একটা যুব সংগঠনের কাজের ধরন কি হওয়া উচিত, স্বেচ্ছাসেবী সংগঠন হলে কত বেশি স্পেসিফিক হওয়া উচিত, কোন কোন জায়গায় তারা আসলে নেটওয়ার্কিং করবে, এই জিনিসগুলো একদম ক্লিয়ার করে বলে দিছে। এখন আমার হাসান ভাইয়ের কাছে কিছু দাবি আছে এই যুব সংগঠনগুলোর পক্ষ থেকে। আমাকে যে বিষয়ে কথা বলতে চাইছে আমি দাবি নিয়ে মানে ওই বিষয়ে কথা বলছি। একটা হচ্ছে ভাই, আমাদের এই সংগঠনগুলোর বেশিরভাগ স্ট্রাকচার্ড না, এটা একদমই ক্লিয়ার ভাবে আপনিও বলছেন, আমরাও সবাই স্বীকার করে নিচ্ছি। এখন এই স্ট্রাকচার্ড করার জন্য নেক্সট যে সেশন, যদি মিউচুয়াল লার্নিং যেহেতু পরবর্তী পারস্পরিক শিখন পর্বে, এই সংগঠনগুলোর লিগ্যাল ফরমেশনটা আসলে কিভাবে হয়, ওনারা আসলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ওভারঅল বিষয়গুলোতে এদের সবার আসলে ব্যাপক ঘাটতি আছে। কারো ধরেন ভাবতেছে ট্রেড লাইসেন্স দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করলে হয়, কেউ আসলে যুব অধিদপ্তরের কোনো একটা সার্টিফিকেশন চায়, কেউ আবার ভাবে যে আমি বোধহয় সমাজ সেবা অধিদপ্তরের একটা সার্টিফিকেট হলে ভালো হয়। মানে এক একজনের কাজের সাথে এক এক চিন্তা ভাবনা জড়ায়। বাট আসলে যেমন মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর যে বিষয় আসবে, মানে ওভারঅল যে জিনিসগুলো আসলে গ্লোবাল সংগঠনের ফান্ডিং এর ক্ষেত্রে কাজে আসছে, সেটা আবার দেশীয় সংগঠনের বেলায় মানে দেশের অনেক প্রেক্ষাপটে যারা কাজ করে তাদের সাথে কোনো মিল নেই। তো এই জিনিসগুলো নিয়ে নেক্সট সেশনে আমরা আপনার কাছে একটা দাবি রাখলাম, মানে আমি পার্সোনালি দাবি রাখলাম, আমার কাছে মনে হয় অনেকেই সহমত হবেন, কারণ সংগঠনটা অফিসিয়াল নিবন্ধন পর্বটা শেষ হওয়া উচিত। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখানে আমরা আজকে 30টা বা 25টা সংগঠন আসছি, আমরা মিউচুয়ালি এই ইভেন্ট ছাড়া কানেক্ট হওয়ার আসলে কোনো উপায় ছিল না। আমি যখন শুরু করছি, আশেপাশে আমরা যাদেরকে দেখতাম কাজ করে, এদের অনেকে এখন নাই, আবার মাঝখানে অনেকে আসছে, তারা আরো ভালো করতেছে। এইরকম অফিসিয়াল একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার, যেটা আপনি আজকে আমাদেরকে একটা সুযোগ করে দিলেন। অনেককে চিনছি যাদের ডিফারেন্ট কাজ জানছি। হয়তো ধরেন আমরা চিটং ইভেন্ট করি, যখন আমরা ওই যে ডেইলি স্টারের সাথে চিটং এর জব ফেয়ার ক্যারিয়ার সামিট করতে গেলাম, বিশাল ইভেন্ট, চিটং এর সংগঠন আমরা খুঁজলাম যে 3-4টার বেশি আসলে না, আমরা ইনভাইট করবো কাদেরকে। বাট এখান থেকে যদি ন্যাশনালি একটু কানেক্ট করা যায়, তাহলে আসলে ওইখানকার সংগঠনগুলোকেও আমরা স্পেস দিতে পারি, প্রমোট করার সুযোগ থাকে। এটা শুধুমাত্র আমাদের না, অন্যরা যখন করবে, আমাদের ধরেন চিটং এ 6টা ইউনিভার্সিটি টিম আছে,
তারা তাদের ফুল ফোর্স নিয়ে কাজ করার সুযোগ থাকে। মানে এক এক সংগঠনের কাজের ধরন এক এক রকম, বাট ইউথরা তো আসলে কমনলি একই। আরো কিছু সমস্যার জায়গা আছে, ধরেন ওই জায়গাগুলো তো ভবিষ্যতে যদি কথা বলা যায়, যেমন আমরা এই সংগঠনগুলোই আমরা সবাই হচ্ছে গিয়ে হয়তো অনেকেই নেয় না, অনেকেই নেয় যে একটা পোস্ট আছে, পোস্টের নাম হচ্ছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর। ধরেন একটা ছেলে কোন এক জায়গায় ক্যাম্পাস অ্যাম্বাসেডর, ওর প্রোফাইলে গেলে আপনি দেখবেন 30টা জায়গায় ক্যাম্পাস অ্যাম্বাসেডর, কিন্তু হয়তো সংগঠনটার কাজের ধরন আলাদা, বাট ওর আসলে কোনোটাতেই ও পারফেক্টলি সময় দেয় না। আর আমরা সংগঠনের ফাউন্ডাররা আসলে ওই ব্যাপারে একমত না যে আমরা কাকে নিব, কতটুকু পর্যন্ত নিব, আমার সংগঠনের কাজ কি, তার সাথে আসলে ওর অ্যালাইনমেন্টটা কতটুকু, ইন্টারভিউ নিলাম কিনা, কোনো পরীক্ষা হইলো কিনা। এই জিনিসগুলোতে বড় সংগঠনগুলো যে জিনিসগুলো মেনটেন করে, সেই জিনিসগুলো যাতে আমরা সংগঠনের ফাউন্ডাররা মানি, এই ব্যাপারেও একটু পরবর্তী কোনো ডিসকাশনে আমরা আসলে শুনতে চাই আর কি। তো আমার যে কথাটা বলা হচ্ছে, আমি একটা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কাজ করি। যখন আমি এক্সিলেন্স বাংলা শুরু করি তখন আমি চাকরি করতাম না, তখন আমি স্টুডেন্ট ছিলাম। এরপরে আমার কাজের জায়গাটা পুরোপুরি চাকরির বাজার নিয়ে। আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি চাকরি মেলা করছি, এখন পর্যন্ত 12টা চাকরি মেলা এক্সিলেন্স বাংলাদেশ করছে, এবং বাংলাদেশের 8টা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে প্রতি বছর চাকরি মেলা করে, এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। তো এর বাইরে আমরা অফিসিয়ালি বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড, যাদের ক্যারিয়ার কনসালটেন্সির যে অংশটুকু, তাদের মানুষজন রিক্রুটমেন্ট করে দেওয়া, এই জায়গাগুলোতে আমরা একদম রিসেন্ট সময় যুক্ত হয়েছি, গত 5-6 মাসে। কিন্তু আমাদের এই বিশাল চাকরির বাজার, যে চাকরির বাজারে হয়তো আপনাদের সংগঠনগুলোর মধ্যে যারা বড়, তাদের প্রতিনিয়ত প্রচুর রিক্রুটমেন্টের দরকার হয়, অনেকভাবে অনেক রকম মানুষকে আপনারা খুঁজতে গিয়ে অনেক ফ্রড কেসও পান। বাট আমরা যে এই জায়গাটা থেকে আসলে কাজ করতে যাই, আমার সংগঠনের একদম মূল, মানে আমি আসলে চাকরি করে চালানোর পেছনে আমার 6টার পর থেকে আমি আবার ভাবি যে আমি আবার আমার লাইফে ফেরত গেছি, এরকম একটা ফিল এখন পর্যন্ত আছে। হয়তো খুব শিগগিরই কোনো একদিন চাকরি ছাড়তে পারবো এবং হ্যাপিলি ছাড়তে পারবো। ওই জায়গাটাতে ভালো ফিল হয় যে আমি যখন ফাউন্ডিং টিম করছিলাম, ফাউন্ডিং টিমের মেম্বাররা প্রায় সবাই এখন জব মার্কেটে ভালো করতেছে। আমরা প্রচুর নতুন নেতৃত্ব তৈরি করি, প্রতি বছর আমাদের সংগঠনের মূল যে চেয়ারগুলো সেগুলো চেঞ্জ হয়। আব্দুল্লাহ নাইম, আফসানা রাত্রি মিশু, রিয়াজ খান, এরা এই 3-4 জনের নাম বললাম। এই 3-4 জন, রিয়াজ সমকালে ডিজিটাল লিড করে, নাইম মিডিয়া মিক্সের ডিরেক্টর হিসেবে জয়েন করছে, আমাদের আফসানা রাত্রি মিশু একটা প্রতিষ্ঠানের চিফ বিজনেস অফিসার হিসেবে কাজ করে। এরকম আরো লেয়ারে লেয়ারে অনেকে প্রতি বছর যারা বের হয়, তারা আবার কর্পোরেটে অনেক ভালো ভালো জায়গায় যায়। তো আমাদের এখন ঢাকায় শুধু গুলশান বনানীতে আমরা একটা মিটিং করছিলাম অ্যালামনাইদেরকে নিয়ে, যারা ক্যাম্পাসে কাজ করে গেছে, যারা এক্সিলেন্স বাংলাদেশের সাথে নানাভাবে ছিল, এরকম ছিল 72 জন। এই সংখ্যাটা সারা দেশে চিন্তা করলে এখন প্রায় 300 বেশি। তো প্রতি বছর সংখ্যা বাড়তেছে, অ্যালামনাই বাড়তেছে। আমরা এদের কোম্পানিগুলোরও রিক্রুটমেন্ট, এদের কোম্পানিগুলোরও এদের মানুষদেরও কোনোভাবে হেল্প করা যায় কিনা সেটা নিয়ে কাজ করি। মানে আমরা আগামী বছরের যে আমাদের মানে যে সাংগঠনিক কাঠামো দেখানো হইলো, এটা আগামী বছর কারা আসবে সেটা মোটামুটি আমরা মিডল লেয়ারে ভাবা শুরু করি, যাতে করে পরবর্তী বছরে আমরা মানে আমাদের যেহেতু স্টুডেন্ট সেগমেন্টে কাজ, ফাইনাল ইয়ারে আসা ছেলে মেয়েদেরকে আমরা টপ লেয়ারে নিয়ে আসার চিন্তা করি, এবং ওরা পরীক্ষিত, অলরেডি 3 বছর ধরে ওরা এক্সিলেন্স বাংলাদেশে কাজ করে, সো দ্যাট ওরা নাইমদের থেকে, রাকিদের থেকে, রিয়াজদের থেকে শিখে শিখে একটা অবস্থায় আসছে। ইভেন আমরা একটা ইন্টারনাল গ্রাজুয়েট প্রোগ্রাম রান করি, যাতে করে প্রতি মাসে একটা করে ডিফারেন্ট স্কিলস, ডিফারেন্ট জিনিস আমাদের ছেলে মেয়েদের মধ্যে, সারা দেশের ছেলে মেয়েদের মধ্যে আমরা এনরোল করাতে পারি, যাতে করে অনেক কিছু ইন্টারনালিও ম্যানেজ করা যায়। যে মেইল কমিউনিকেশনের কথা এক স্টেজে এসে কথা বলার সমস্যা, নিজের পরিচয়টা একটু দিতে পারেন, এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। মানে মোর অফ ভাইয়ার প্রশ্নের অ্যান্সার যদি এক কথায় দিতে চাই, মানে একটা দুর্দান্ত টিম থাকার কারণেই এক্সিলেন্স বাংলাদেশ আসলে মাঠে আছে। নাইলে আমার পক্ষে তো আসলে শুক্র শনিবার ছাড়া অফিসিয়ালি এত কিছু করা সম্ভব না। ওরা সারাদিন দৌড়ায়, সারাদিন অফিস করে, এই রকম একটা অবস্থায় রাখছে বলেই দিন শেষে ওই যে ফাউন্ডার হিসেবে এখানে আসার সুযোগটুকু আমার হয়। তো আমার টিমের প্রতিও অনেক বেশি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসলে যেটা বললো যে এটার একটু পরের সেশন